পয়লা বৈশাখ উপলক্ষে আমরা খেলাধুলা আয়োজন করেছি। খেলার অন্যতম আয়োজক মোহাম্মদ আলামিন। আমাদের টিম সবচেয়ে ভালো। আমরা ফাইনালে গেছি। বাজে রে বাজে ঢোল, আমি বাজে রে বাজে ঢোল, বাজে ঢোল। এলো রে পহেলা বৈশাখ, আজ আসসালামু আলাইকুম। অনেকে হয়তো বা মনে করবে যে এটা পয়লা বৈশাখ উপলক্ষে আমরা খেলাধুলা আয়োজন করেছি, কিন্তু এটা একদম আমাদের উদ্দেশ্য এরকম কোনো উদ্দেশ্যই নাই। আমরা কোনো ভিন্ন উদ্দেশ্যে অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ করার জন্য পাড়ার সব ছেলেপেলে মিলে আমরা খেলাধুলা আয়োজন করেছি। তো সম্মানিত দর্শক, আপনারা অলরেডি বোঝাই গেছেন যে আজকে ভিডিওটা আমার কি নিয়ে। অলরেডি বড় ভাই আপনাদেরকে বলে দিয়েছে ঈদুল ফিতর উপলক্ষে আমাদের নওদাপাড়া প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন এবং আমাদের পাড়ার ছোট বড় সকলের জন্য আজকে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং আজকের এই আয়োজনের প্রধান আহ্বায়ক আলামিন ভাইয়া। প্রথমত এখানে অলরেডি 6টা টিম সিলেক্ট করা হয়েছিল, কিন্তু অনেকেই অনুপস্থিত ছিল, সে কারণে ডিভাইডেড করে 4টা টিম করা হয়েছে। তো আমি ছিলাম রাকিব একাদশ, রাকিব ভাইয়ের টিমে। তো সম্মানিত দর্শক, অলরেডি 2টি টিমের মাঝে টস হয়ে গেল এবং আমরাই জিতেছি, তাই আমরা ব্যাটিং সিলেক্ট করলাম। অনেকদিন পরে ক্রিকেট খেলা নেওয়ার জন্য অনুমতি থাকি। ভাগ্যে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ মায় নিচ্ছি। আমি ব্যাটিং মানে টার্গেটে খেলতে যাচ্ছি, এটা আমার জন্য মনে কাছে ভালো। 4টা টিমের ক্যাপ্টেন বাউন্ডারি সম্পর্কে তারা আলোচনা করছে। টিমের ক্যাপ্টেন হলেন রাকিব ভাইয়া, রুহুল ভাইয়া, পাপুল ভাইয়া এবং রানা ভাইয়া। তো এখনই খেলা স্টার্ট হয়ে যাবে। আজকের এই দিনটি আমি সহ সকলেই অনেক অনেক এনজয় করছি। জানি না আবার এই দিনটি হয়তো কবে আসবে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি এই দিনটি যেন প্রতি বছর সবার জীবনেই আসে। আসলে আমরা খুবই এনজয় করছি। আমাদের এটাই কিন্তু ফার্স্ট প্রোগ্রাম যে ঈদের পর ঈদ উপলক্ষে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা। বলতে বলতে অনেক কথাই হয়ে গেল। তো সম্মানিত দর্শক, চলেন আপনাদেরকে একটা ছোট্ট করে সিনেমাটিক শুট দেখিয়ে আনি। দর্শক, আমরা পরপর 4টা ম্যাচ জিতে এখন ফাইনালে চলে এসেছি। আমাদের প্লেয়ারেরা এত ভালো খেলেছে যে একটা ম্যাচও আমরা এই পর্যন্ত হারিনি। ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল, এর মধ্যে 4টি টিম ছিল। আমাদের টিম সবচেয়ে ফেভারিট। আমরা ফাইনালে গেছি এবং আমরাই জয় নিব ইনশাআল্লাহ। আমার একটা ছোট প্রশ্ন আছে। আমরা দেখেছি 16 ডিসেম্বর খেলা হলে আমার গাফাতাদের বাড়িতে 13টা 14টা করে প্লেট ঢুকে। তো এরা কি খেলাতে বংশীয় ভাবে পারদর্শী নাকি আজকেও দেখি ফাইনালে দুই ভাই তো বড় এরা কি বলে? যদি দেখ পেলেও কোনো একটা ভালো খেলি না, কিন্তু আমার দলে আরো অন্যান্য যে খেলোয়াড়গুলো আছে তারা খুব তুকার খেলোয়াড়, যার জন্য আমরা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করেছিলাম, বংশীয় ভাবে কি আপনারা খেলার নাকি 16 ডিসেম্বরে সব পুরস্কার পান? আজকেও দেখছি পুরস্কার লজ্জা করতে কথাটা ভুলে যান। সো গাইস, অবশেষে পরপর 5টা ম্যাচ জিতে আমরা ফাইনালি জয়লাভ করি এবং হাঁসটি পাই, যে হাঁসটি আপনারা দেখতে পাচ্ছেন। সাথে সাথে আরো অনেক সারপ্রাইজ দেওয়া হয়েছে, যা আপনারা এখন একটু পরে ভিডিওতে দেখতে পাবেন। আসলে সবাই নিতে পারে না, কিন্তু চিন্তা করতে হয়। আসলে চিন্তা করলে, ভালো চিন্তা করলে অনেক কিছু সম্ভব। শুধু খেলা না, অনেক সামাজিক কাজ থেকে শুরু করে মানুষের উপকার থেকে শুরু করে অনেক কিছু ভালো কাজ করা। সহযোগিতায় যারা প্রত্যেকেই সহযোগিতা করেছে, অর্থনৈতিক, সময়, শ্রম। আশা করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। দোয়া করি আগামীতেও যেন আমাদের একটু আনন্দ উদযাপন হয়। খেলার মধ্যে থাকলে এবং আউটসাইডে অর্থাৎ খারাপ কোনো কাজে মনোনিবেশ করতে পারে না, এটা সমাজের জন্য এবং আমাদের সবার জন্য এটা উপকারী। এভাবে এই আয়োজন করেছে, খুব ভালো লাগলো। আগামী ঈদুল আজহাতে আরেকটা বড় ধরনের আয়োজন করার জন্য চিন্তা ভাবনা করবে ঈদুল আজহাতে। আশপাশে যখন আমি দেখি যে প্রতিটা পাড়াতে একটা নাম দেয়, অমুক লীগ অমুক লীগ, সেই হিসেবে আমি মনে করছি যে আমাদের একটা লিগ তৈরি হয়েছে। সেটা কি হবে? MNPL, অর্থাৎ মধ্য নওদাপাড়া প্রিমিয়ার লিগ। এইভাবে তোমরা আমাদের এটাকে তোমরা কন্টিনিউ করো। আজকে আমি বিশেষ করে আসলে একজনের নাম না বললে না, সবসময় এটা বলি যে আলামিন ছাড়া আসলে এই আমাদের এই অন্তত অর্থ এলাকাতে কোনো প্রোগ্রাম করা সম্ভব না।
সবসময় দোয়া করি ওর কাছ থেকে তোমরা অনেক, আমার মনের ইচ্ছাটা আজকে আলামিন পূর্ণ করলো যে অন্তত আমাদের এলাকাতে একটা লিগ তৈরি হয়েছে। সম্মানিত দর্শক, সবার সমাপনী বক্তব্য শেষে এখন আমাদের প্রাইজ দেওয়া হচ্ছে। ওভারঅল সবাইকে ছোট থেকে করে বড়দেরকে যারা খেলার মধ্যে ভালো পারফরমেন্স করেছে বা ভালো খেলেছে তাদের সবাইকে এই প্রাইজ দেওয়া হচ্ছে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে, মেধা, শ্রম ও অর্থ দিয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। দর্শক, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভ্লগ অথবা নেক্সট কোনো কন্টেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।